আপনি কি জানেন কবিগুরু রবি ঠাকুর আদতে বর্ণাঢ্য ছিলেন? তিনি লাল আর সবুজ রং দেখতে পেতেন না। আজ কবিগুরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনাদের এমন একটি গল্প শোনাবো যা হয়তো অনেক বাঙালির কাছে আজও অজানা। ছোটবেলা থেকে লাল রং ধরা পড়তো না রবি ঠাকুরের চোখে, পাশাপাশি সবুজ রঙেরও দৃষ্টমানতার অভাব ছিল বিশ্বকবির, আর সেই কারণে কবিগুরু নিজেকে রং কানা বলতেন। 1894 সালে রবি ঠাকুর নিজের ভাইজি ইন্দিরা দেবীকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে এক জায়গায় তিনি বললেন, কত রকম এই যে রং চতুর্দিকে ফুটিয়েছিল তা আমার মতো সুবিখ্যাত রং কানার লোকের পক্ষে বর্ণনা করার দৃষ্টান্ত মাত্র। আর ঠিক এই কারণে কবিগুরু নিজের লেখার বেশিরভাগ জায়গায় লালের বদলে রাঙা আর সবুজের বদলে শ্যামলা শব্দটি ব্যবহার করতেন। কবিগুরু রবি ঠাকুরের আঁকা 2500-এরও বেশি ছবিতে এই লাল ও সবুজ রঙের শূন্যতা স্পষ্ট বোঝা যায়। আর সেই কবিগুরুর আমল থেকে আজ অবধি এই রোগের কোনো সঠিক চিকিৎসা পাওয়া যায়নি। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবি ঠাকুরের 85তম মৃত্যুবার্ষিকী। তাই আমাদের তরফ থেকে কবিগুরুর প্রতি রইল গভীর শ্রদ্ধা। কতজন এই বিষয়টি আগে থেকে জানতেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।